12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম হেরে যায়নি। হেরে গিয়েছেন আপনি, হেরে গিয়েছে আপনার প্রজন্ম, হেরে গিয়েছে আমি, হেরে গিয়েছে আমার প্রজন্ম। কারণ তুলনামূলকভাবে বিএনপির মধ্যে যেই পরিমাণ ঋণ খেলাপি, যেই পরিমাণ চাঁদাবাজ, জামাত ইসলামে কিন্তু সেই পরিমাণ নেই বললেই চলে। তার মানে আমি এটা বলছি না যে জামাতের সবাই ফেরেশতা। তো এই ভালো মানুষগুলো যদি সুযোগ পেত, উপকৃত হতো আপনার সমাজ, আপনার পরিবার, আপনার প্রজন্ম। আমার সমাজ, আমার পরিবার, আমার প্রজন্ম। তো এই যে যারা ঋণ খেলাপি, কেউ 20 কোটি, 30 কোটি, 25 কোটি, এরা সংসদে গিয়ে নিজের ক্ষুধা নিবারণ করবে, না আপনার আমার ক্ষুধা নিবারণ করবে, না সমাজের ক্ষুধা নিবারণ করবে? সুতরাং ব্রেনে কোশ্চেন রাখেন। গিয়েই তো প্রথমে ভাঙচুর, যারা জামাত সমর্থিত বা যারা জামাতকে ভোট দিয়েছে, এদিক দিয়া অমুক নারীকে ধর্ষণ, এদিক দিয়া এনসিপিতে যারা ভোট দিয়েছে তাদের বাড়িতে জ্বালাও পোড়া, আগুন, ভাঙচুর। এগুলো হচ্ছে বিগত আমলের যে ফেসিস্ট হাসিনার কার্যকলাপ। তো এইগুলো থেকে যদি বিএনপি বেরিয়ে আসতে না পারে, সামনে অশনি সংকেত অপেক্ষা করছে। আমরাও চাই ভালো করে চালাক, দেশটাকে চান্দাবাদের হাত থেকে রক্ষা করুক, বিএনপি ভালো করে চালাক। আনম এহসানুল হক মিলনের মতো কিছু লোক আরো যাক, এমন যে শিক্ষামন্ত্রী হয়েছে, শপথ নিয়েছে, এমন লোক যাক বিএনপির মধ্যে। আমরাও চাই। আমরা একবারে একদমই করে বলতেছি না যে জামাতেই আসতে হবে। আপনার এমন কিছু লোক পাঠান যাদের প্রতি আমরা বিশ্বাস কাজ করে, আশা কাজ করে, ভালোবাসা কাজ করে। জামাতকে কেন সাপোর্ট করি? কারণ আপনাদের মধ্যে যেই পরিমাণ চান্দাবাজ, যেই পরিমাণ ঋণ খেলাপি, অসৎ চরিত্র, এই পরিমাণ জামাতের সুযোগ নেই। কারণ জামাতের সিস্টেমটা এমন, এই পরিমাণ এমন সুযোগ বা এমন যারা আছে তাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের সিস্টেমটা এমন। তো সেই কারণে বলছিলাম জামাত হেরে যায়নি, হেরে গিয়েছেন আপনি, হেরে গিয়েছে আমি। তো সামনের জন্য জামাত নিজেকে প্রিপেয়ার করার সুযোগ পেল। শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।